শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা। বাইরের দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরগুলো বাইরের দিকে ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরের দিকটা বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এখন খাবারের জন্য রেডি করছি। এই যে তারকা ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়, সেই তারকা ডালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আরেকবার ধুয়ে ভিজিয়েছিলাম, তা আরেকবার ধুয়ে নিলাম। আর ধুয়ে এই কুকারে বসিয়ে দেবো, প্রেসার কুকারে বসিয়ে দেবো, সেদ্ধ হবে। তারপরে আটাটা মেখে নেব। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অল্প মানে আমার পাশে একটু থেকো। তো এখন ডালটা ভিজিয়ে মানে কুকারে ভরে এখন সিদ্ধ হতে দিয়ে দেব, তারপর আটাটা মেখে নেব। যে একদিকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এখন আটাটা মেখে নিই। আর আজকে তো প্রচুর পরিমাণে গরম। এখনই সকালবেলাতে এত গরম, তা বেলা দিকে কী হবে কে জানে। আর মেঘও পরিষ্কার আছে, মনে হচ্ছে প্রচুর রোদও দেবে। তখন আটাটা মেখে নিই। আটাটা মেখে একটু ভিজতে দেবো, সামান্য ভিজতে দিলে ভালো হয়, রুটিগুলো ভালো ফুলে। তো একটু ভিজতে দেবো, তারপরে করব। বেশিক্ষণ ভেজে দিয়ে দেওয়ার টাইম থাকবে না, একটু ভিজাবো। বেশি ভিজতে দিলে আবার রুটি করতে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর ঘরের তো আরও কাজও আছে অন্য সমস্ত। তো একটু ভিজুক, তাকে এই ডালটা নামিয়ে পরে তারপর রুটিগুলো করব। আটাটা তো ভিজতে দিয়েছিলাম, 10 মিনিটের মতো ভিজলো। তাকে আমি এদিকে মানে তারকা ডালের জন্য পেঁয়াজ রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি। আর এই ডালটা নামিয়ে নেবো, এবার হয়ে গেছে। এবারে তাওয়াটা বসিয়ে দিলাম, এবার রুটিগুলো করে নেব। তো এই রুটিগুলো করে নিচ্ছি, একটা একটা করে। রুটি করতে তো অনেকক্ষণ টাইম লেগে যায়, আর প্রচুর পরিমাণে গরমও দিচ্ছে আজকে। এত গরম দিচ্ছে না, রুটি করতে বেশি গরম লাগে। অন্য টাইমে যাই হোক অতটা মানে এদিকে ওদিকে যাওয়া যায়, আর রুটি করবার সময় তো সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গাতে একসঙ্গে থাকতেই হয়, ওই জন্য বেশি মানে গরমটা লাগে। রুটিগুলো হয়ে গেছে, কোনোরকম করে তাড়াতাড়ির মধ্যে করে নিলাম। আর এই যে ডালের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর লঙ্কাও দিয়ে দিলাম দুটো। এটা লাল লাল হয়ে গেছে, এবং তারকা ডালটা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দেবো একটু। এই যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর তারকা মশলাটাও নামিয়ে দিয়ে দিলাম। তারকা মশলাটাও ভালো করে এখন দিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার তরকাটা রেডি, কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। বন্ধ করে দিলাম। খাবার দাবার তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর থালা বাসনগুলো পুকুর ঘাটে ডুবিয়ে দিয়ে এসেছি, আর এখন হাঁসগুলোকে খুলে দেবো। বের করতে যে হাঁসগুলো তো বেরোচ্ছে না, আর এই যে মুরগিটা বেরিয়ে দিয়েছে। আবার দাঁড়া, আর একটা জিনিস দেখাচ্ছি। আয় 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 আয়। আমার দুটো আরো মুরগি এনেছি, জোড়া মুরগি, কত সুন্দর দেখতে মুরগিগুলো। এগুলো আবার ওই একটা মুরগির সঙ্গে আবার দুটো মুরগি, মানে আবার দুজন সদস্য আরো জয়েন্ট হলো ঘরে। কত সুন্দর মুরগিগুলো দেখাচ্ছে, একদম গলাগুলো একই কালার, একই সব একসঙ্গেই আছে। যখন থেকে এনেছি তখন থেকে দুজন একসঙ্গেই আছে, কোনো দিকে যায়নি। দুজন যেদিকে যাচ্ছে দুদিকেই যাচ্ছে, মানে দুজনেই যাচ্ছে। তখন বাইরে এগুলো বেরোয়নি, আর বাইরে বার করবো না। বাইরে বার করলে আবার খেয়ে নেবে শেয়ালে টেয়ালে। এগুলো এখানেই থাক। আর একটা তো বেরিয়ে গেছে, এই মুরগিটা বেরিয়ে গেছে। এখন এগুলানে চড়বে, এই বাগানের মধ্যে থাকবে, তারপরে আপনিই ঢুকে যাবে। তো থাক, এখন এগুলো এটা চড়ুক। তা আমি এখন পুকুর পাড়ে আমার থালা বাসনগুলো সমস্ত ডুবিয়ে আছে, ওগুলো এখন ধুয়ে নিই। অনেক থালা বাসন আছে, তাই পুকুর ঘাটেই চলে এলাম ধুতে। এখন ধোবো।
পুকুর ঘাটে এলাম বাসন মাজতে। আর দেখুন কত রোদ বেরিয়েছে, বললাম না আজকে সকাল থেকে মেঘটা পরিষ্কার করেছিল। গরম তো দিচ্ছেই, আর একদম সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে। এত রোদ লাগছে না এখন, এই যে আমাদের ঘাটটাতে প্রচুর পরিমাণে রোদ চলে এসছে আর প্রচুর গরম লাগছে। রোদে থাকলে তো আবার বলার নেই, এত রোদ লাগছে আর গরম লাগছে, একদম পুরো ঘেমে একা। তো তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, আর কাপড়ও কাচতে হবে। কাপড় কাচতেও মানে আজকে গরম লাগবে প্রচুর, কারণ রোদ আছে প্রচুর। যে এখন বাসনগুলো সব মেজেছি, অনেক বাসনও আছে, তো তাড়াহুড়ো করে একটু মেজে নিই, প্রচুর পরিমাণে গরম দিচ্ছে। তো এই যে কড়ানো করে বাসনগুলো ধুয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন কুকারের ঢাকনাটা একটু ওই যে ডালের দাগগুলো আছে ওগুলো একটু করে ভালো করে ঘষে নেব, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে, দুবার করে থালা বাসনগুলো আনতে হলো, অনেকগুলো ছিল। তো থালা বাসনগুলো রেখে উপড়িয়ে দিয়ে তারপরে কাপড়গুলো কেচে নিয়েছি তাড়াতাড়ির মধ্যে, কারণ প্রচুর রোদে বলে আরও বেলা হলে আবার রোদ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আজকে কাপড়গুলো আগে কেচে নিলাম। তাও ঘরে গিয়ে কিছু টুকিটাকি কাজ আছে ওগুলো করব, তারপরে স্নান করব। তা আগে কাপড়টা তো কাচা হলো, এগুলো মেলে নিই। তারপরে এই যে বাগানে দুটি শাক তুলব। এই যে কাপড়গুলো মেলা হয়ে গেল, ওই যে তার রান্নাটাতে মানে অতটা মেলতে কুলালো না, তাই এই সাইডে মেলতে এলাম, এখানেও কিছুটা মেলে দেবো। এখানে ওখান করে কাপড় মেলতে অনেক অসুবিধা হয় আমাদের, কারণ আমার তো ছাদ নেই, ছাদের জন্য মানে অসুবিধা হয়। ছাদ আছে, ছাদ নেই বললে চলবে না, মানে ছাদের মধ্যে আমাদের সিঁড়ি নেই, ওঠার কোনো জায়গা নেই, ওই জন্যে ছাদে মেলা হয় না। ছাদে হলে এক জায়গাতে সমস্ত কাপড় মেলা হয়, আর এই যে এখানে ওখানে করে মেলতে হয়, কি আর করবো। তো এই যে কাপড়গুলো মেলে এখন শাক তুলে নিচ্ছি। আর 2-3 দিন ধরে শাক করানো হয়নি, ওই যে মাছ মাংস হলো ওই জন্যে শাক হয়নি। আজকে দুটি শাক তুলে নিই, শাক তুলে গিয়ে তারপরে আর দেখি কিছু কাজ আছে তো, নাহলে স্নানটা করে নেবো। তার মনে হয় কিছু কাজ নেই, শাকটা নিয়ে গিয়ে রাখবো, পরে কাটবো সবজিগুলো। সবজি কাটতে আছে, সবজিগুলো এখন কাটবো না, শাকগুলো তুলে নিয়ে গিয়ে ঘরে রেখে তারপরে স্নানটা করে নেবো। এই যে এখানে বাথরুমে ঢুকবো একবারে, এদিকেই একবারে চান করে চলে যাব। শাকগুলো দিয়ে দেবো, বিদিশা নিয়ে যাবে, ঘরে গিয়ে রেখে দেবে, আর আমি একবারে স্নান করে তারপরে ঘরে যাব। স্নান সেরে একদম চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। মুড়ি খাওয়া হয়েছে, মুড়ি খেয়ে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা এদিকে হব হয়ে গেছে প্রায়, আর শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম, তাই শাকটা আগে বসিয়ে দিয়েছি। এখন সবজি সমস্ত কাটা হয়নি, সবজিগুলো কাটবো পরে, কারণ প্রচুর পরিমাণে রোদ হয়ে গেছে। তো আগে মশলাটা বেটে নিলাম, ওই যে উঠোনে আমাদের অনেকটা রোদ চলে এসেছে, তা আগে মশলাটা বেটে নিয়েছি আর এই শাকটা কেটে বসিয়েছি। তো সমস্ত রেডি হয়ে গেছে, শুধু সবজিগুলো কাটলেই হবে। তো শাকটা তাকে সেদ্ধ হোক, তাকে আমি এদিকে মানে সবজিগুলো কেটে নেব। এই ভাতটাও নামিয়ে নিলাম, ভাতটা হয়ে গেছে প্রায়, তো ভাতটা বলে নামিয়ে নিই, তারপরে একবারে নিশ্চিন্তে সবজিগুলো কাটবো। এই সবজি বলতে পটল আছে, পটল কাটবো, ভেন্ডি কাটবো। পটলগুলো ভাজা করব, আর ভেন্ডিগুলো একটু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, আর কুমড়ো করব, কুমড়োর তরকারি। তো পটলগুলো এখন কেটে নিচ্ছি, একটু উপরে ভালো করে মানে ইটা ছাড়িয়ে নিলাম, আর এখন কেটে নিলাম। পটলগুলো কেটে এখন ভেন্ডিগুলো কেটে নিয়েছি। ভেন্ডিগুলো একটু কাটতে বেশি টাইম লাগবে না, একদম কচি কচি নরম নরম ভেন্ডি আছে, একদম তাড়াতাড়ি করে কাটা হয়ে যাচ্ছে। আর একটু মানে শক্ত বেরিয়েছে, তো ওটা দিলাম না, একদম বুড়ো হয়নি তাও দিলাম না ওটা। আর এই কুমড়োটা কেটে নিলে আমার সমস্ত কাটা রেডি। আর মশলা তো রেডি করাই আছে, আর মশলা বাটতে হবে না। আর মশলা বাটতে হলে এই সময় অনেক কষ্ট হতো, কারণ প্রচুর রোদ বেরিয়ে গেছে। আগে উঠোনে মানে একদম এত রোদ না, ওখানে দাঁড়িয়ে বসে বসে মানে বাটাই যেত না। তো যাই হোক, আমার বাটা তো আগে হয়ে গেছে, রোদ যখন ছিল না। এখন সবজিটা কুমড়োটা কেটে নিই, তারপর শাকটা নামিয়ে এই পটলটা ভেজে নেব। আর প্রচুর গরম লাগে, মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা করে মানে একটু বিশ্রাম নিতে পায়। আর বিশ্রাম কখনই বা নেব, এই যে রান্না করে এখন বিট্টু বিদিশাকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওদেরকে ঘুম পাড়াবো, তখন একটু শুতে পাই। তো এই যে পটলটা ভাজা হয়ে গেছে আমার, পটলটা এখন নামিয়ে নিই, তারপর ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডিটা ভেজে তুলে নেব, তারপরে ভেন্ডির চচ্চড়িটা পরে করব। এই ভেন্ডিটা ওই তেলে ভেজে নিলাম, একটু তেল বেড়েছিল, তো ওটাতে আর একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর কুমড়োর তরকারিটা তারপরে করব।
তো এই যে সমস্ত আমার রেডি, অত সব কিছু দেখাতে পারলাম না কারণ প্রচুর গরম লাগছে। আর এদিকে ভিডিওর একটু কাজও ছিল, মানে আমি একটার সময় তো ভিডিও ছাড়ি, তো এদিকে ভিডিওটা আপলোড দিতে গেলাম, তো ওই জন্যে পুরোটা দেখাতে পারলাম না। তো এই যে কুমড়োর তরকারিটা আমার মানে পুরো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটু মানে জল দিয়ে ভাপিয়ে নিলে হয়ে যাবে। আর বাকি রান্নাগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিছুই তো দেখাতে পারলাম না, ওই ভেন্ডি ভাজা পর্যন্ত দেখিয়েছিলাম। তো চচ্চড়িটা করে নিয়েছি, তো এখন এই কুমড়োটা হলে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এই রান্নাবান্না কমপ্লিট, ঢাকি দিয়ে আর এই যে বিট্টু আর বিদিশাকে খাইয়েছিলাম, ওদেরকে খাওয়াটা আছে, থালাগুলো ধুবো। কি করছিস? লে জলদি কর, দেরি করছিস। আমি ক্যামেরাটা ভালো করে করতে এইসব তোমার সামনে দিয়েছি, হাসি হয়েছে। আর ভাই দেখ কি করছে, ওদিকে বালি ঘাটছে, ভাই বালি ঘাটছে। নাম নাম দেখি দেখি মুরগিগুলোকে দেখি। হাঁসগুলো তো চলে এসছে, আর মুরগিগুলো কত সুন্দর খেলা করছে, একসাথে চেপে দিস। চলে গেছে ট্রেন দেখবার জন্য, বিট্টু দৌড়েছি, ট্রেন চলে গেছে, ট্রেনের আওয়াজ অনেক দূরে চলে গেছে। হ্যাঁ ট্রেন চলে গেছে বাবা, চলো চলো ঘরে, চলো ঘরে যাবো, ঘরে এবার দিদি কলা চেপে নিয়েছে। সন্ধে হয়ে গেল, বাগানে অনেকক্ষণ ধরে ছিলাম, এবার বাড়ি যাবো, সন্ধে বাদে দেবো, সন্ধে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।